সওয়াবটা সে পেয়ে যায়। নিয়ত করলে সে ভালো কাজে সওয়াব পেয়ে যায়। তাই নিয়ত করতে হবে আমি কি হব আগামী দিনে, আমার দ্বারা কি হবে, আমি যেন জাতির রাহবার হতে পারি, আমি যেন একজন হক্কানি আলেম হতে পারি, আমার দ্বারা যেন দেশের উন্নতি হয়, জাতির উন্নতি হয়, আমি যেন আমার বংশের সেরাগ হই, যেন বাতি হই, যেন আমার এলাকাকে আমি আলো দিতে পারি। প্রতিটি মানুষ এই নিয়ত করে, প্রতিটি ছাত্র এই নিয়ত করে পড়াশোনা করতে হবে। আমার এলমের উন্নতি, আমলের উন্নতি, আখলাকের উন্নতি। এই কারণে একজন ওস্তাদের চোখে চোখে থাকবে, এর দ্বারা তার আমলের এলমের উন্নতি হবে, তার আমলের এলমের উন্নতি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে কিসের দ্বারা? মেহনত করা। মানজাদা ওয়াজাদা, যে যেটাকে নিয়ে চেষ্টা করে আল্লাহ তাকে সেটা দিয়ে দেয়। লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ চেষ্টা ব্যতীত সফল হতে পারে না, যদি তাকে সফল হতে হয় চেষ্টা করতে হবে। যারা এখন কৃষিকাজ করতেছেন, একটা ধান থেকে একটা বীজ উঠতেছে, আবার এটাকে রোয়া হিসেবে রোপণ করতেছে, এটা তো তার হাতে নয়, কিন্তু সে চেষ্টা করে তারা একটা রোয়া থেকে একটা, এই রোয়া থেকে কতগুলা হয়, একটা মোড়া হয় না, তাই এখান থেকে তার রিজিক কিভাবে আসে? এগুলো আল্লাহর হাতে, বান্দার হাতে নয়। বান্দার হাতে যদি হতো তাহলে এগুলোকে আর পোকামাকড় খাইতো না। কি বলেন, আমাদের বসবাস যদি নষ্ট হয় না, হয়, যদি এগুলো বান্দার হাতে থাকতো তো এগুলো নষ্ট হয়ে যা বান্দার হাতে না। যদি আল্লাহর কাছে এটা হুকুম যে আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, আল্লাহ আমাদেরকে খাওয়াবেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রোপণ করার দ্বারা আল্লাহর হুকুমে এটা হয়, বান্দার দ্বারা হয় না। বান্দার চেষ্টা লাগে, বান্দার কি লাগে? চেষ্টা লাগে। প্রতিটি ছাত্র নিজের চেষ্টাকে বাড়িয়ে দিতে হবে, নিজের মেহনতকে বাড়িয়ে দিতে হবে। जो आपकी कुर्बानी उसी खुदा की मेहरबानी চেষ্টা যে পরিমাণ হবে আল্লাহ রহমান সে ওই পরিমাণ পাবে, আল্লাহ রহমান সে ওই পরিমাণ পাবে। হ্যাঁ, ইলমে নবুয়ত গয়র ইলমে আশিকি মা বাকি তলবিস ইবলিস শাফি। ইলমের জন্য নিজেকে পাগল করা করে দিতে হবে। মাদ্রাসা আমার বাড়ি, মাদ্রাসা আমার ঘর, মাদ্রাসা আমার সব কিছু, আর ওস্তাদ আমার ফুল। ওস্তাদকে সর্বদা ফুল হিসেবে গ্রহণ করতে হবে, আর ওস্তাদ থেকে ঘ্রাণ নিতে হবে। মেহনত দিয়ে, চেষ্টা দিয়ে, পড়ালেখা দিয়ে, ভালো আখলাক দিয়ে, ভালো চরিত্র দিয়ে, তার উত্তম আচরণ দিয়ে ওস্তাদ থেকে সেটা হাসিল করবে। গার্ডিয়ানরাও যদি ভালো ব্যবহার দেখায় ছেলে মেয়েদের সাথে, ছেলে মেয়েও ওরকম ভালো স্বভাবের হবে। আমরা একটা কথা চিন্তা করি, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, কোরআন হাদিস যত কিছু আছে সব কিছুর মধ্যে কি গালিগালাজ লেখা আছে? নাই। তাহলে আপনার ছেলে যে চাইতে বউ কয়, এই কথা বলে সে কোথেকে পাইছে? এই কথা বলে কি কোনো বইয়ের মধ্যে আছে? ইংরেজি গ্রামারে আছে, বাংলাতে আছে, অঙ্কতে আছে, আরবিতে আছে? নাই, কোথাও নাই। তাহলে সে গালিগালাজগুলো পাইলো কোথেকে? এটা হলো সংকলাপ। এটা হলো কি? সংকলাপ। সে যে ধরনের ছেলেদের সাথে চলাফেরা করে, যে ধরনের লোকদের সাথে তার উঠা বসা, সেই ধরনের প্রভাব তার ভিতরে চলে আসে, সেই ধরনের প্রভাব তার ভিতরে চলে আসে। আর যদি মাদ্রাসায় থাকে, এর একটা স্বভাব হবে, এর ভালো স্বভাব হবে, নামাজের স্বভাব হবে, জিকিরের স্বভাব হবে, সে আল্লাহওয়ালা হবে, সালাম দেওয়ালা হবে, বসে বসে পেশাব করনেওয়ালা হবে, বসে বসে খানা খানেওয়ালা হবে। হ্যাঁ, সে পদ্মাশীল হবে, তার দ্বারা দিনের কাজ হবে। এই কারণে দিনের পরিবেশের সাথে নিজে লেগে থাকা, নিজের বাচ্চাদেরকে দিনের পরিবেশের সাথে লেগে রাখা, যেন সে ভালো আখলাকওয়ালা হয়, যেন সে ভালো আখলাক হয়। আতরওয়ালার কাছে গেলে আতর পাওয়া যায়, কিন্তু যখন আপনি শরাবের দোকানে যাবেন, মদওয়ালার দোকানে যাবেন, ওখানে কি আতর পাবেন? ওখানে মদে পাবেন। এই কারণে नानू रहमतुल्लाह अलैह गरीब अहमद गनी फुलपुरी रहमतुल्लाह अलैह बोलते हैं, आम वालों से आम मिलता है, कपड़े वालों से कपड़े मिलता है, प्यारा वालों से प्यारा मिलता है, लेकिन अल्लाह वालों से अल्लाह मिलता है। যে দেখো, আবওয়ালার কাছে গেলে কাপড় পাবে, পেয়ারাওয়ালার কাছে গেলে পেয়ারা পাবে, এবং আমওয়ালার কাছে গেলে আম পাবে। দুনিয়াতে কিছু আল্লাহওয়ালা আছে, এদের কাছে গেলে তুমি আল্লাহকে পাবে। এদের কাছে গেলে কি তুমি আল্লাহকে পাবে। আপনি বলেন যে হুজুর আপনারা কি আল্লাহ নাকি? আমরা আল্লাহ না, তবে আল্লাহ থেকে জুড়ে না। কেন?
দুনিয়ার প্রতিটি ঘরে যাই দেখেন অধিকাংশ মানুষ ঘুমে ঘুমে ব্যস্ত, কিন্তু আমাকে তো আমার মাওলার প্রেম আমাকে জাগিয়ে দিছে। আমার তো বাসায় কম্বল আছে, ল্যাপটপ আছে, হ্যাঁ আরামের ঘুম আমি তো ঘুমাইছি, কিন্তু ঘুমের সময় তো আমি একটু দোয়া পড়েছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি উঠতেছি আপনার নামে, আপনি যদি চান আমাকে আবার জীবন দিতে পারেন। যদি আল্লাহ জীবন না দেয় তা আমিও তো মাইয়ে, আমিও তো লাশ, আর আমার জন্য প্রস্তুত থাকবে কবরের বাস। তাই প্রতিটি মানুষ ঘুমানোর সময় এই কথা নিয়ে করতে হবে যে আমি মরতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি চান তা আবার জীবিত করবেন, আবার জীবিত করবেন। যদিও ঘুম জানার সময় খেয়াল থাকে না, হ্যাঁ বাস্তবে এটাই, ঘুম তো হলো আমার দ্বিতীয় মৃত্যু। একদিন আপন মৃত্যু আমার সঙ্গে সাক্ষাৎ করবে, ওদিন আর আমি উঠবো না, আমার পরিবার পরিজন রাখবে ঠিক, কিন্তু আমি আর ঘুম থেকে আর আমাকে উঠানো হবে না, আমি আর উঠবো না, আর চোখ মেলবো না, কে ডাকতেছে ওটাও আমি দেখবো না, এটা আমার মৃত্যু। তাই নকল মৃত্যুটা হলো ঘুম, আসল মৃত্যু একদিন আমার সাথে সাক্ষাৎ করবে। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से हो गई है मुर्दा की हालत क्या हुई। যে মৃত্যুবরণ করে সে বুঝে। প্রতিটা মানুষ জীবনে একবার হলেও একজন ফেরেশতাকে দেখবে, কিন্তু সে এই কথা বলতে পারবে না দুনিয়ার কোন মানুষের কাছে যে আমি একজন ফেরেশতা দেখেছি, আমি একজন ফেরেশতা দেখেছি। এমন ফেরেশতা দেখবে সেদিন তার যেতে হবে, সেটি হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। এটি হলো কে? হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইলকে সবাই দেখবে, কিন্তু দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলতে পারবে না যে আমি আজরাইলকে দেখেছি। এই